তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করে। এই ফ্যাসিস্ট হাসিনা যে কথাগুলো জনগণের সামনে বলতেন সেই কথাগুলোর সঙ্গে তার কাজের সঙ্গে কোনো ধরনের মিল ছিল না। আপনারা জানেন যে ফ্যাসিস্ট যারা সারা পৃথিবীতে, বাংলাদেশে না সারা পৃথিবীতে ফ্যাসিস্টরা জনগণের সামনে এক ধরনের কথা বলে এবং মিথ্যা কথা বলে, জনগণকে মিথ্যা কথা ভুলিয়ে রাখতে চেষ্টা করে। আর অপরদিকে তারা সম্পূর্ণভাবে দেশে বেআইনি কাজ করে এবং নিজের স্বার্থে কাজ করে। সেভাবে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল সে বিভিন্ন ধরনের মানুষকে নীতিবাক্য শিখাইতো, নীতিবাক্য বলতো এবং সে বলতো আমার সম্পত্তির প্রতি লোভ নেই। কিন্তু আমরা দেখলাম শুধু এই শেখ ফ্যামিলি না, টোটাল তাদের যতগুলো আত্মীয় স্বজন আছে সবাইকে তারা এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা দিয়েছে, আর্থিকভাবে লাভবান করেছে, মেয়র বানিয়েছে, বিভিন্ন ধরনের তারা বিভিন্ন পদে তারা অধিষ্ঠিত করেছে। অতএব এই ফ্যাসিস্ট হাসিনা যে কথাগুলো জনগণের সামনে বলতেন সেই কথাগুলোর সঙ্গে তার কাজের সঙ্গে কোনো ধরনের মিল ছিল না। শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 15 জন আসামির বিরুদ্ধে 2টি মামলায়, বিশেষ মামলা 26-25 এবং বিশেষ মামলা 25-25, এই 2 মামলায় দুদকে তদন্তকারী কর্মকর্তা আজ চার্জশিট দাখিল করে। আজকে মামলাটি আমলে নেওয়ার জন্য দিন ধার্য ছিল, সেই হিসাবে আজকে মামলাটি তাদের বিরুদ্ধে আমলে নেওয়া হয় এবং পরবর্তী তারিখ 29/4 পরবর্তী তারিখের জন্য দিন ধার্য আছে। এর মধ্যে তাদেরকে আদালতে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। এই মামলার বিষয়বস্তু হলো যে আপনারা জানেন যে রাজুকের পূর্বাচল আবাসিক এলাকা, এই আবাসিক এলাকাতে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ নামে 10 কাঠা এবং শেখ হাসিনা তার নিজের নামে 10 কাঠা প্লট সে বেআইনিভাবে, আইন বহির্ভূতভাবে রাজুকের নিয়ম কানুন না মেনে ক্ষমতা অপব্যবহার করে তারা তাদের নামে এই প্লট দুটি নিয়ে নেয় এবং দখল নেয় এবং রেজিস্ট্রি করেও নিয়ে নেয়। তাদের তদন্তে দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে ধানমন্ডি সুধা সদন, এই সুধা সদনে শেখ হাসিনা নিজেও মালিক আছে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও মালিক আছে, তারা আরো অন্যান্য প্লটের মালিক আছে। সেই হিসাবে তারা রাজুকের নির্ধারিত সময়ের মধ্যে প্লটের আবেদনও করেনি এবং যে নির্ধারিত ফর্ম রাজুকের, যে ফর্মের ভিতরে বিস্তারিত বলতে হয় আমার নামে রাজুকের আওতাধীন এলাকায় কোনো সম্পত্তি আছে কিনা সেটাও বিস্তারিত বলতে হয়, সেই জন্য সেটাও কিন্তু তারা অনুসরণ করে নাই। এক কথায় তারা রাজুকের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নাই এবং রাজুকের যে আবেদন ফর্ম আছে, প্রেসক্রাইব ফর্ম আছে, সেখানেও তারা আবেদন করে নাই। নামে মাত্র একটা আবেদন করে শেখ হাসিনা তার ক্ষমতা অপব্যবহার করে তার নামে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে এবং তার বোন রেহানা 2 মেয়ে, তার ছেলে এবং শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয় এবং সেগুলি দখলও নেয়, রেজিস্ট্রি করে নেয়। তা আজকে যে মামলা, এই মামলায় সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার নামে যে 2টি প্লট, এই 2টি প্লটের এই মামলা। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করে। শেখ হাসিনা এবং তার পরিবার তাদের নামে সর্বমোট 6টি মামলা দায়ের করা। আচ্ছা, এখানে শেখ হাসিনা ছাড়া এবং তার ফ্যামিলি ছাড়া শেখ হাসিনা ছাড়া এদের সম্পৃক্ততা কি ছিল? শেখ হাসিনা ছাড়া এইসব মামলাতে তার শেখ ফ্যামিলির, শেখ পরিবারের লোক ছাড়াও বাকি যারা আছে, যারা এই প্লটগুলো পাইয়ে দেওয়ার জন্য বেআইনিভাবে তাদের সঙ্গে সহযোগিতা করেছে, কাজ করেছে, তার মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য কর্মবৃন্দ আছেন। এছাড়াও রাজুকের চেয়ারম্যান সহ আরো যারা এটার সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তা, তারাও এটার সঙ্গে এই মামলায় আসামি আছে।